হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা চাইলে আপনাদের পুরনো কোনো ল্যাপটপকে একটি সার্ভারে কনভার্ট করতে পারবেন। আপনারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে মিনি সার্ভার নিয়ে একটি ভিডিও দেখেছিলেন, যেটিতে আমি রাসবেরি পাই ইউজ করার মাধ্যমে একটি মিনি হোম ল্যাব সার্ভার বানিয়েছিলাম। এবং আপনারা আমার সেই ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আমাদের যদি কোনো ইউজ ল্যাপটপ থাকে অথবা পুরনো কোনো ল্যাপটপ থাকে, সেটিকে কি আমরা কোনো হোম ল্যাব সার্ভারে কনভার্ট করতে পারবো কিনা, এবং আমার সেই মিনি হোম ল্যাব সার্ভারে যা কিছু অ্যাপ্লিকেশন ছিল সবকিছু রান করতে পারবো কিনা। সো দ্য আনসার ইজ ইয়েস, আপনারা অবশ্যই পারবেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা চাইলে আপনাদের পুরনো একটি ল্যাপটপকে অ্যাজ এ হোম ল্যাব সার্ভারে কনভার্ট করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি ইউজ করব আমার এই X1 ThinkPad কার্বন ল্যাপটপ। দিস ইজ এ 5th জেন ল্যাপটপ। সো এই ল্যাপটপের কনফিগারেশন হচ্ছে, এই ল্যাপটপে রয়েছে কোরাই 7 জেনের একটি প্রসেসর, 16 GB র্যাম এবং 256 GB SSD স্টোরেজ। সো আজকের এই ভিডিওতে আমি এই ল্যাপটপকে একটি হোম ল্যাব সার্ভারে কনভার্ট করব। সো এই ল্যাপটপে মূলত সবার প্রথমে যেটি করেছি, আমি উবুন্টু সার্ভার অপারেটিং সিস্টেম ইনস্টল করে রেখেছি অলরেডি। সো আপনারা যদি না জেনে থাকেন যে কিভাবে একটি ল্যাপটপে উবুন্টু সার্ভার অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন, তাহলে এই নিয়ে কিন্তু আমার একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে, যেটিতে আমি স্টেপ বাই স্টেপ দেখেছি যে কিভাবে আপনারা ডাউনলোড করবেন, কিভাবে সেট আপ করবেন এবং কিভাবে আপনাদের কম্পিউটারে অথবা ল্যাপটপে উবুন্টু সার্ভার অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন। সো এই ভিডিওতে কিন্তু আমি আর সেই উবুন্টু সার্ভার ইনস্টলের প্রসেসগুলো দেখাবো না, আমি ডিরেক্টলি চলে যাব উবুন্টু সার্ভার এক্সেসে। সো আপনারা যদি না জেনে থাকেন কিভাবে ইনস্টল করবেন, তাহলে এই ভিডিওর আই কার্ডে দেওয়া যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আপনি আমার পুরনো ভিডিও দেখে আপনার কম্পিউটারে অথবা ল্যাপটপে উবুন্টু সার্ভার অপারেটিং সিস্টেম ইনস্টল করে নেবেন। সো আমি এই ভিডিওতে অ্যাজুম করে নিচ্ছি যে আপনারা অলরেডি এটি করে রেখেছেন। সো আমি সেদিকে যাচ্ছি না, এখন আমরা সরাসরি চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে, যেটিতে আমি এই ল্যাপটপকে SSH এর মাধ্যমে অ্যাক্সেস নিব, কারণ এটিতে আগে থেকে উবুন্টু 24.04 সার্ভার অপারেটিং সিস্টেমটি ইনস্টল করা রয়েছে। সো চলুন আমরা আগে সবার প্রথমে ল্যাপটপটিকে পাওয়ার অন করে নিই। ওকে, সো আমি আমার ল্যাপটপটিকে পাওয়ার অন করে নিলাম। এখন আমার এই ল্যাপটপটি অটোমেটিক্যালি আমার ওয়াইফাই এর সাথে কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপটি এখন আমি অন করে ফেলেছি এবং এখানে এখন উবুন্টু সার্ভার অপারেটিং সিস্টেমটি বুট হবে। সো আমি ল্যাপটপটি আমার পাশে রেখে দিচ্ছি। এখন চলুন সরাসরি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আমার উবুন্টু সার্ভার ল্যাপটপটি এবং আমার এই ডেস্কটপ কম্পিউটারটি একই ওয়াইফাই এর সাথে কানেক্টেড রয়েছে। সো আমি খুবই সহজে আমার টার্মিনালটি ব্যবহার করে SSH এর মাধ্যমে আমি আমার এই ল্যাপটপে ইনস্টল করা উবুন্টু সার্ভারে অ্যাক্সেস নিতে পারবো। তাহলে চলুন কুইকলি সেটি করে ফেলি। সো এর জন্য আমি যেটি করব, আমি আমার স্টার্ট মেনুতে ক্লিক করব এবং টার্মিনাল উইন্ডোটি ওপেন করে নিব। এখন এখানে আমি একটি কমান্ড টাইপ করব, হুইচ ইজ SSH। দেন আমি আমার উবুন্টু সার্ভার ইউজার নেমটি দিব, হুইচ ইজ মেহেদি শাকিল @ দেন আমাকে আমার উবুন্টু সার্ভার আইপি অ্যাড্রেসটি দিতে হবে, হুইচ ইজ 192.168.0.150। দেন এন্টার প্রেস করব। তাহলে আমাকে আমার উবুন্টু সার্ভারের পাসওয়ার্ডটি আস্ক করবে, আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিই, দেন এন্টার। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা উবুন্টু সার্ভারের টার্মিনাল অ্যাক্সেস পেয়ে গেছি এবং এখানে আপনারা আমার সেই উবুন্টু ল্যাপটপের বেসিক কনফিগারেশনগুলো দেখে নিতে পারেন যে আমি কোন ল্যাপটপ ইউজ করছি, ThinkPad X1 কার্বন। আমার এখানে এটি রেজুলেশন কত, CPU কোনটি, GPU কোনটি এবং র্যাম কতখানি আছে, এই সব কিছু এখান থেকে দেখে নিতে পারেন। সো আপনারা যদি এই ধরনের ASCII আর্টটি সেট আপ করতে চান, সেটিও কিন্তু আমার আগের ভিডিওতে দেখানো হয়েছে, আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। ওকে, সো এখন এটি করার পর আমি যেটি করব, আমি আমার সকল প্যাকেজগুলোকে আপডেট এবং আপগ্রেড করে নিব। এর জন্য আমরা টাইপ করব sudo app-y আপডেট and then sudo app-y আপগ্রেড, দেন এন্টার প্রেস করব। দেন আমার রুট পাসওয়ার্ডটি দিব, দেন এন্টার। তাহলে কিছুক্ষণ সময়ের মধ্যে আমার এই উবুন্টু সার্ভারের যতগুলো প্যাকেজ রয়েছে, প্যাকেজগুলো আপডেট এবং আপগ্রেড হয়ে যাবে। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন সকল প্যাকেজগুলো আপডেট হয়ে গেছে। ওকে, সো বন্ধুরা আমাদের উবুন্টু সার্ভারের সকল প্যাকেজগুলো আপডেট হয়ে গেছে। এখন আমরা যেটি করব, আমরা আমাদের উবুন্টু সার্ভারে কাসা OS ইনস্টল করব এবং এটি ইনস্টল করার মাধ্যমে আমাদের কম্পিউটারে আমরা চাইলে একটি সার্ভারে যেমন সার্ভিসগুলো থাকে, যেমন ধরেন NAS সার্ভিস, DNS সার্ভিস, টরেন্ট সার্ভিস, এই সকল কিছু সেট আপ করবো আমাদের উবুন্টু সার্ভারে। সো এর জন্য এখন আমরা যেটি করব, আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। দেন এখন আমরা গুগলে গিয়ে সার্চ করব কাসা OS। দেন সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে, আমরা এই লিঙ্কে চলে যাব। ওকে, সো বন্ধুরা এটি হচ্ছে কাসা OS এর ওয়েবসাইট। এখন এখানে দেখুন একটি কার্ল কমান্ড রয়েছে, আমরা এখানে ক্লিক করার মাধ্যমে এই কমান্ডটি কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা আমাদের টার্মিনাল উইন্ডোতে ফিরে যাব এবং টার্মিনালে গিয়ে আমরা দেখব যে আমাদের উবুন্টু সার্ভারে কার্ল ইনস্টল করা আছে কিনা। সো এর জন্য আমি নরমালি টাইপ করব কার্ল, দেন এন্টার প্রেস করব। তো দেখতে পাচ্ছেন কার্লটি অলরেডি ইনস্টল করা আছে। সো এখন আমরা কুইকলি এটিকে ইনস্টল করে নিব। এর জন্য আমরা যেটি করব, আমাদের সেই কমান্ডটিকে এখানে পেস্ট করে দিব এবং অবশ্যই শুরুতে আমরা অ্যাড করব sudo, দেন এন্টার প্রেস করব। তাহলে কিছুক্ষণের মধ্যে এই কাসা OSটি এখন অটোমেটিক্যালি আমাদের উবুন্টু সার্ভারে সেট আপ হয়ে যাবে
এটি সেটআপ হতে কিছুক্ষণ সময় নেবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটি কমপ্লিটলি ইনস্টল হয়ে যাচ্ছে। এই উবুন্টু সার্ভারে কাসাওএস রান করার জন্য যা কিছু ইনস্টল করার দরকার, যে সকল প্যাকেজ সিস্টেম যা কিছু ইনস্টল করা দরকার সবকিছু অটোমেটিক্যালি সেটআপ করে দিবে, আমাদেরকে তেমন আর কিছুই করা লাগবে না। জাস্ট উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাসাওএসটি ইনস্টল হয়ে গেছে আমাদের এই ল্যাপটপ উবুন্টু সার্ভারে, এবং এটি আমাদেরকে একটি আইপি অ্যাড্রেস দিচ্ছে যেটি হচ্ছে আমাদের ল্যাপটপের আইপি অ্যাড্রেস, এবং এই ইউআরএল এ গেলে আমরা কাসাওএসটি অ্যাক্সেস করতে পারবো। সো এখন চলুন আমরা আমাদের ব্রাউজার উইন্ডোতে ফিরে যাই, এবং এখানে আমরা নতুন একটি ট্যাব নিব এবং ভিজিট করব 192.168.0.150 হুইচ ইজ আওয়ার ল্যাপটপ আইপি অ্যাড্রেস। দেন আমি যদি এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কাসাওএস এর ওয়েলকাম পেজটি চলে আসছে। এখন এখান থেকে আমরা সবার প্রথমে গোতে ক্লিক করব। এখানে আমাদেরকে একটি নতুন অ্যাকাউন্ট সেট করতে হবে। এখানে আমি আমার ইউজার নেম দিচ্ছি মেহেদী শাকিল এবং একটি পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। দেন ক্রিয়েটে ক্লিক করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনারা এখানে নর্মালি আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন, তাহলে আপনারা কাসাওএস এর ড্যাশবোর্ডটি আপনাদের সামনে দেখতে পারবেন, এবং এখানে ফাইলসের মাধ্যমে আপনারা বিভিন্ন ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবেন আপনার ল্যাপটপে থাকা এসএসডি ড্রাইভ থেকে। এখন চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা বিভিন্ন প্রকার সার্ভার সিস্টেম অ্যাপ্লিকেশনগুলোকে আমাদের এই কাসাওএস সার্ভারে অথবা বলতে পারেন আমাদের ল্যাপটপের উবুন্টু সার্ভারে সেট আপ করতে পারি। সো এর জন্য দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ স্টোর বলে একটি অপশন রয়েছে, আমরা এই অ্যাপ স্টোরে ক্লিক করব। তাহলে এখানে আপনারা বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন দেখতে পারবেন যেগুলোকে আমরা এক ক্লিকের মাধ্যমেই ইনস্টল করতে পারবো আমাদের এই হোম ল্যাব সার্ভারে। যেমন ধরুন আপনার চাইলে এখানে ফায়ারফক্স ব্রাউজার অ্যাড করতে পারবেন, আপনারা চাইলে কোড সার্ভার বানাতে পারবেন, জেলিফিনের মাধ্যমে মিডিয়া সার্ভার বানাতে পারবেন, অ্যাডগার্ডের মাধ্যমে বিভিন্ন প্রকার অ্যাডকে ব্লক করতে পারবেন। এরকম সকল অ্যাপ্লিকেশনগুলো আপনারা আপনাদের সার্ভারে সেট আপ করতে পারবে। সো চলুন সবার প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে আপনারা পাইহোল যে ডিএনএস সার্ভারটি রয়েছে যেটা আমি আগেও দেখেছিলাম সেটিকে সেট আপ করবেন। সো এর জন্য আপনারা সার্চ অ্যান্ড অ্যাপে ক্লিক করবেন এবং সার্চ করবেন পাইহোল। তাহলে দেখতে পাচ্ছেন আপনার এখানে পাইহোল বলে একটি ডিএনএস সার্ভার চলে আসছে, আপনারা এখানে ক্লিক করবেন। দেন আমাদেরকে এখন এটিকে ইনস্টল করতে হবে, বাট এটিকে ইনস্টল করার আগে আমাদের উবুন্টু সার্ভারে 53 বলে একটি পোর্ট আছে, সেই পোর্টটিকে উবুন্টু সার্ভারকে ইউজ করা থেকে বন্ধ করতে হবে, কারণ আমরা পাইহোলের মাধ্যমে সেটি ইউজ করব। সো এর জন্য আপনারা যেটি করবেন আপনারা আপনাদের টার্মিনাল উইন্ডোতে ফিরে যাবেন, এবং আমি এই ভিডিও ডিসক্রিপশনে দুটি কমান্ড দিয়ে দিব, আপনারা এই কমান্ডগুলো এখান থেকে নিয়ে নেবেন। সো এখান থেকে প্রথম কমান্ডটি নেবেন, আপনারা আপনাদের টার্মিনাল উইন্ডোতে পেস্ট করে দিবেন। দেন এখান থেকে আপনারা এইরকম একটি লাইন খুঁজে বের করবেন, ডিএনএস স্টাফ লিসেনার। সো আপনারা এখানে স্ক্রল করে নিচের দিকে যাবেন, তাহলে দেখবেন এখানে ডিএনএস স্টাফ লিসেনার বলে একটা অপশন পাবেন, আপনারা এটিকে আনকমেন্ট করে দিবেন এবং ইএস এর জায়গায় এখানে নো করে দিবেন। দেন কন্ট্রোল ও এন্টার, কন্ট্রোল এক্স। ওকে, সো এটি কমপ্লিট হয়ে গেছে। ওকে, দেন এখন আপনাদের যেটি করতে হবে আপনারা আপনাদের উবুন্টু সার্ভারকে রিস্টার্ট করবেন। সো এর জন্য আপনারা টাইপ করবেন সুডো রিবুট। তাহলে কি হবে, আপনার ল্যাপটপটি এখন রিস্টার্ট হবে। দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপটি এগেন শাটডাউন হয়ে গেছে এবং এগেন এটি এখন রিস্টার্ট হবে। দেখতে পাচ্ছেন এটি রিস্টার্ট হচ্ছে। এই ল্যাপটপটি রিস্টার্ট হয়ে যাওয়ার পর আপনাকে এগেন যেটি করতে হবে, এগেন আপনাকে এসএসএস সার্ভার অ্যাক্সেস নিতে হবে, কারণ যেহেতু আমাদের ল্যাপটপটি শাটডাউন হয়ে গেছে অথবা রিস্টার্ট হচ্ছে, তো এই কারণে আমাদের যে এসএসএস টার্মিনালটি ছিল সেটি ক্লোজ হয়ে গেছে। সো এগেন আমরা আগের কমান্ডটি টাইপ করব, দেন আমাদের পাসওয়ার্ডটি দিয়ে নিব, দেন এন্টার প্রেস করব। তাহলে আমরা আমাদের উবুন্টু সার্ভার অ্যাক্সেস পেয়ে যাব। সো এখন আমরা যেটি করব দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কাসাওএস থেকে লগ আউট হয়ে গেছি। সো এখানে আমরা এখানে লগ ইন করবো, আমাদের ইউজার নেম ছিল মেহেদী শাকিল এবং আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিব, দেন লগ ইন। ওকে, দেন এগেন আমরা অ্যাপ স্টোরে যাব এবং এখান থেকে আমরা পাইহোল বলে সার্চ করব। দেন সবার প্রথমে যে লিঙ্কটি আসবে আপনারা এই পাইহোলে যাবেন, দেন এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে এই পাইহোল ডিএনএস সার্ভারটি আপনার এই ল্যাপটপ উবুন্টু সার্ভারে সেট আপ হয়ে যাবে। এটি ডাউনলোড এবং ইনস্টল হতে কিছুক্ষণ সময় নেবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটি ইনস্টল হয়ে যাচ্ছে। ওকে, সো যতক্ষণ এটি ইনস্টল হচ্ছে আমরা কন্টিনিউ ইন ব্যাকগ্রাউন্ড করে অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোকে ইনস্টল করতে দিয়ে দিই। সো আমরা এখান থেকে অ্যাপ স্টোরে যাবো, দেন এখান থেকে অ্যাপ স্টোর থেকে আপনারা বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন অ্যাড করে ফেলতে পারবেন। দেন এখন আমি যেটি করবো এই ব্রেভ ব্রাউজারটি ইনস্টল করে নিব। সো আপনি যদি চান এমন কোনো ব্রাউজার আপনার সার্ভারে সেট আপ করতে যেটি একবার ইউজ করার পর আপনারা চাইলে সেটিকে ডিস্ট্রয় করে ফেলতে পারবেন, সেই ক্ষেত্রে আপনারা এখানে ব্রেভ, ক্রোম, ক্রোমিয়াম, ফায়ারফক্স এই সকল ব্রাউজারগুলো সেট আপ করতে পারেন। আমি এখানে ইনস্টলে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিফল্ট ইউজার নেম দিয়ে দিচ্ছে। ইউজার নেম হচ্ছে কাজাম_ইউজার এবং পাসওয়ার্ড হচ্ছে কাসাওএস। সো আমি এটিকে নোট ডাউন করে নিচ্ছি, কারণ পরবর্তীতে আমাদের ইউজার নেমটি প্রয়োজন হবে আমাদের ব্রাউজারটিকে অ্যাক্সেস করার জন্য। দেন নেক্সট স্টেপ, দেখুন তাহলে এটি ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। আমি এটিকেও কন্টিনিউ ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছি। দেন আমি এগেন অ্যাপ স্টোরে যাব এবং এখান থেকে লেটসে আমি জেলিফিন যে সার্ভারটি রয়েছে সেটি সেট আপ করবো। সো আমি এখান থেকে জেলিফিনে যাব, দেন এখান থেকে ইনস্টলে ক্লিক করব। তাহলে এটিও ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। সো এইভাবে চাইলে আপনারা এখন এই অ্যাপ স্টোর থেকে আপনার যে সকল অ্যাপ্লিকেশনগুলো প্রয়োজন আপনার সার্ভারে অ্যাড করার জন্য সেই সকল অ্যাপ্লিকেশনগুলোকে এইভাবে করে এক ক্লিকে ইনস্টল করে ফেলতে পারবেন।
সো এইভাবে বন্ধুরা আপনারা আপনাদের পড়ে থাকা যে সকল ল্যাপটপ রয়েছে সেটিকে অ্যাজ এ হোম ল্যাব সার্ভারে কনভার্ট করে ফেলতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।